মাকড়সা শিকার ধরার জন্য যেমন জাল বুনে, ঠিক তেমনইভাবে ইসরায়েলকে পরাস্ত করার জন্য বিশাল গোপন টানেল নির্মাণ করেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই টানেলকে বলা হয় আন্ডারগ্রাউন্ড সিটি অফ গাজা। এই টানেলগুলো সামরিক অভিযান, অস্ত্র সংরক্ষণ, যোগাযোগের মাধ্যমে হামাসের টিকে থাকার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। হামাসের এই টানেল নেটওয়ার্ককে গাজা মেট্রো নাম দিয়েছে ইসরায়েল। গাজার প্রায় 350 থেকে 500 কিলোমিটার এলাকা জুড়ে এক অদ্ভুত জগৎ। কিছু টানেল ভূপৃষ্ঠ থেকে 50 মিটার গভীরে, আবার কয়েকটি 200 ফুট পর্যন্ত গভীর। এই টানেলগুলো নির্মাণের সময় কোনো ভারী যন্ত্র দিয়ে খোঁড়া হয়নি। যন্ত্রের শব্দে টানেল নির্মাণের গোপন তথ্য যাতে ধরা না পড়ে, তাই শাবাল, হাতুড়ি, ড্রিল ও কোদাল দিয়েই টানেলগুলো খোঁড়া হয়েছে। টানেলগুলির দেয়াল কংক্রিট ও লোহার রড দিয়ে নির্মিত। এতে বিদ্যুৎ, বায়ু চলাচল এবং পানি সরবরাহেরও ব্যবস্থা রয়েছে। কিছু টানেল এতই চওড়া যে সেখানে গাড়ি চালানোও সম্ভব। টানেলের প্রবেশপথগুলি প্রায় আবাসিক ভবন, মসজিদ, স্কুল বা হাসপাতালের নিচে লুকোনো রয়েছে। টানেলগুলি হামাস যোদ্ধাদের গোপনে চলাচল, ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো সহ ইসরায়েলি আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ব্যবহৃত হয়। শুধু তাই নয়, টানেলের ভেতরে রয়েছে রকেট, বিস্ফোরক এবং অন্যান্য অস্ত্রের ভাণ্ডার। এছাড়াও রয়েছে ইসরায়েলে ঢুকে হামলা চালানোর গোপন পথ। 2023 সালের অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে চালানো হামলায় এই টানেল ব্যবহার করে সেনাঘাঁটিতে অনুপ্রবেশ করেছিল হামাস। গাজায় টানেল নির্মাণ শুরু হয় 2005 সালে ইসরায়েলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের প্রত্যাহারের আগে থেকেই। তবে এর গতি বাড়ে 2 বছর পর হামাস গাজার নিয়ন্ত্রণ পাওয়ার পর। 2021 সালের সংঘাতের পর আইডিএফ বিমান হামলা করে 100 কিলোমিটারেরও বেশি টানেল ধ্বংসের দাবি করে। হামাস তখন বলেছিল যে তাদের টানেল 500 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এর মাত্র 5% আক্রান্ত হয়েছে। ধারণা করা হয় পুরো গাজায় 1400-রও বেশি টানেল রয়েছে, তবে এর সঠিক সংখ্যা এখনও অজানা। হামাসের টানেল নেটওয়ার্ক ধ্বংস করা ইসরায়েলের জন্য একটি দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ। বিশেষজ্ঞদের মতে এটি সম্পূর্ণ ধ্বংস করা প্রায় অসম্ভব, কারণ টানেলের কিছু অংশ এখনও অজানাই থেকে গেছে। কাজী শাহরিন, মোহনা ডিজিটাল।